তো হ্যালো বন্ধুরা, আমি নিকিতা ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে। তো দেখো, রবিবারের দিনটা তো সবাই জানো, সবার একটু কাজের প্রেশার থাকে। তো আমিও তেমন কি সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় কাজ হয়ে গেছিলো। সকালে খাওয়া দাওয়া রান্নাবান্না প্রায় হয়ে গেছিলো সব কিছুই। তো ভাবলাম কি দুপুরের দিকে, দুপুর মানে ওই দেখো 10টা 10 আমার ঘড়িতেও দেখা যাচ্ছে। তো তখন ভাবলাম কি ঘরটা ভালো মতো ঝাড়ু দিয়ে আজকে ঘরটা মুছে ফেলাই, কেন কি মৌসুমটা ভালো রয়েছে, রোদ আজকে সুন্দর। আজকে জামা কাপড়ও অনেক ধোবো আর ধুয়েছি। তো এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর প্রায় আমার মোছা হয়ে গেছে। দেখো বারান্দাটা মুছে নিচ্ছি ভালো মতো। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আস্তে আস্তে রান্নাঘরটাও মুছে ফেলছি আমি। তো তারপরে জামা কাপড় ধোয়া চলছিল আমার এখন। তো জামা কাপড়ের ওখানে এসে এখন জলটা ড্রেন করে, আর মেশিনের এখন একটা সিস্টেম গেছে খারাপ হয়ে, ড্রেনের অপশন, মানে জল এখন টেনে ধরে এই রশি বাঁধা। আজকানে একটা মেকানিক এনেছিলাম, তাকে দিয়ে রিপেয়ার করিয়েছি, রশি দিয়ে গেছে, রশি টেনে ধরে জল বের করতে হয়। তো সেইভাবে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো ধুয়ে বাইরে লাড়বো। চলো আজকে দেখাবো তোমাদের বাইরের মৌসুমটাও কত সুন্দর। তো সব জামা কাপড় প্রায় ধোয়া হয়ে গেছে, এখন আমি সোফার কভারগুলো ধুচ্ছি, অনেক দিন ধরে ধোবো ভাবছি। তো আজকে মৌসুমটা অনেক সুন্দর, ভাবছি কি সব কিছু আজকে ধুয়ে ফেলি। জামা কাপড় ধুয়েছি, পা মোছারগুলো ধুয়েছি, তারপর সোফার কভারগুলো ধুচ্ছি। তো আজকে মৌসুমটা অনেক সুন্দর ছিল। আর কারেন্টও আমাদের এখানে না দিনে বেশিরভাগ কারেন্ট যায় আসে। তো দেখো চলো বাইরে চলে আসছি জামা কাপড় লাড়তে। মৌসুমটা দেখো কি সুন্দর, হাওয়া যেমন রোদও তেমন। তো আস্তে আস্তে জামা কাপড়গুলো নেড়ে নিচ্ছি আমি। তো দেখো বর এখন রকিকে স্নান করাবে। রকিকে আমি যেদিন ঘর মুছি প্রায় সেদিনই ওকে স্নান করানো হয়। তো রকিকে এখন স্নান টান করে একটু সময় ঘোরানো চলছে, তারপরে ওকে স্নান করানো হবে আবার সাবান টাবান মাখিয়ে, কেন কি ওর গায়ে পোক টোক আছে না, সেগুলো একটু মরবে একটু সময় রাখলে সাবান লাগিয়ে। তো তারপর দেখো আমি ভাবছি নখগুলো বড় হয়ে গেছে, একটু কেটে নিই বসে বসে। তো এই দেখো তারপরে বড় চলে গেল রকিকে আবার স্নান করাতে। একটু স্নান করিয়ে দিচ্ছে রকিকে, ওই স্নান করায়। এই দেখো আমি বসে বসে বলকে বলছিলাম যে বাইরে কি রোদ, তো সোফার গাদ্দাগুলোও দিয়ে দাও, বাইরে রোদ উঠেছে ভালো, দিয়ে দাও ভালো হবে। তারপর রকি দেখো কত সুন্দর স্নান করার পরে একদম আনন্দে ওর আত্মহারা, ঘরে ঢুকবে লাফালাফি করছে খালি। তো এই দেখো আমি একটা ফেস প্যাক বানিয়েছি, পেঁপে এনেছিল আমার বাড়ি থেকে দেখিয়েছিলাম, সেই পেঁপে দিয়ে বেসন দিয়ে ফেস প্যাক লাগাচ্ছি। তো ফেস প্যাক লাগাবো কি, এত হাওয়ার জ্বালায় তো বাঁচি না, চোখে মুখে নাকে একদম মানে। আর দেখো আমার এক্সপ্রেশনটা দেখেছো, কেন কি না পেঁপে ছিল ঠান্ডা, ফ্রিজে রাখা, একদম ঠান্ডা, চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছিলো। আর এখন তো ঠান্ডাও পড়ে গেছে আমাদের এখানে, ভালোই ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। তো দেখো ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি ভালো মতো, দেখি কি রেজাল্ট পাই। কিছুই তো হবে না জানি, তাও একটু মনের শান্তির জন্য লাগাচ্ছি। তো দেখো দেখতে থাকো তোমরা। ফেস প্যাক আমার লাগানো হয়ে গেছে, ডান। তো ঘরে গিয়ে একটু দেখছি, একটু সময় ফেস প্যাকটা রেখেছি, তারপর চলে গেলাম রান্নাঘরে। আমার একটু ভাত রান্না বাকি ছিল, তো একবারে দুপুরের ভাত আর রাতের ভাতটা চড়িয়ে দিচ্ছি, তারপরে স্নান করতে চলে যাব। তো চলো তোমাদের দেখাই আজকে আমি কী রান্না করেছি। এই দেখো চিংড়ি মাছের মালাইকারি, আর আছে লুবিয়া ভাজা, সাথে আছে লুবিয়া ভাজা করেছি, আর আছে পেঁপে থেকে মাছের ঝোল, বানিয়েছি, আর আছে ভাত। এটা হচ্ছে রাতের ভাত ছিল, অল্প বেঁচে ছিল, সকালে খেয়েছি গরম করে, আর তারপর ভাত বসিয়ে দিয়েছি আবার।